আমার পেজের চকলেট কাপকেকটা অনেক বেশি ফেমাস এবং অনেকেই অনেক কাপকেক অর্ডার করেছেন, অনেক ফ্লেভার অর্ডার করেছেন, প্লাস পেপার বক্সেও কাপকেক নিয়েছেন। এই কাপকেকটা কীভাবে বানাই সেটার অনেক টিউটোরিয়াল আপনারা চেয়েছিলেন আমার কাছে, তবে সামহাউ সেই টিউটোরিয়ালটা আমি শেয়ার করতে পারিনি। যেহেতু এটা আমার বিজনেস পেজ, তাই এই পেজের মধ্যে ডিটেলস কোনো রেসিপি আমি অবশ্যই শেয়ার করব না। তবে এই কেকগুলো আপনারা এখন থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন। 250 ml থেকে স্টার্ট করে 1000 ml পর্যন্ত আপনারা কেক নিতে পারবেন। আর এখানে একটা কথা আমি ক্লিয়ার করে বলে দিই, 250 ml বক্স বলেছি আমি। অনেকে মনে করেন 250 গ্রাম কেক থাকবে, 230 গ্রামে হয় হাফ পাউন্ড। সেক্ষেত্রে কিন্তু 250 ml বক্সের মধ্যে কখনোই 250 গ্রাম কেক দেওয়া পসিবল হবে না। এটা হচ্ছে বক্সের হিসাব, কোনো গ্রাম কেকের হিসাব না। 250 ml বক্সের মধ্যে কি কখনোই হাফ পাউন্ড কেক দেওয়া পসিবল না। এটা হচ্ছে বক্সের হিসাব, বক্স হিসাব করে এই টাপ কেকটা সেল করা হয়। তবে আপনাদেরকে আনুমানিক একটা আইডিয়া দেওয়া যেতে পারে যে 250 ml টাপ কেক বক্সের ভিতরে আপনার এত গ্রাম কেক আনুমানিক পাবেন। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি হাফ পাউন্ডের একটা কেকের বেস রেডি করে নিয়েছি। আর আমি আমার কেক মেকিংয়ের ক্ষেত্রে ব্লুবেল চকলেটটা ইউজ করি। এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির বেকিং চকলেট, এটা দিয়েই মূলত কেকের সব কাজ করা হয়। ডার্ক চকলেটের থিক গানাশ দিয়ে এই চকলেট ক্রিমটা রেডি করা হয়, যেটা কিনা আমরা চকলেট টাপ কেক বানাই সেই টাপ কেকের জন্য। তো টাপ কেকটা রেডি করার জন্য আমি এখানে প্রথমে একটা টাপ কেকের বক্স নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ফার্স্ট লেয়ারে চকলেট কেক দিয়ে দিলাম, এটা বেস কেক। এর উপর সুগার সিরাপ, দেন হচ্ছে আর একটু চকলেট গানাশ দিয়েছি যেন খেতে অনেক বেশি মজা লাগে। এর উপর আমি চকলেটের ক্রিমটা দিয়ে দিলাম, আবার সেমভাবে কেক দিয়েছি, চকলেট গানাশ দিয়েছি, সুগার সিরাপ দিয়েছি। সুগার সিরাপ আর চকলেট গানাশের পরিমাণটা অবশ্য ব্যালেন্স করে দিতে হয়, তা না হলে কেকটা খেতে অনেক সময় অনেক বেশি ভেজা মনে হয়, যা কাস্টমারের কাছে ভালো লাগে না। উপরে একটা থিক চকলেটের গানাশ দিতে হবে এবং উপরে চকলেট চিপস অথবা চকলেট শেভিংস দিতে হয়। এটা যার যার ইচ্ছা, আপনারা চাইলে চকলেট চিপসও দিতে পারেন, আবার চাইলে চকলেট গানাশও দিতে পারেন, সেমভাবে চকলেট শেভিংসও দিতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত মোটা করে চকলেট গানাশের লেয়ার দিয়েছি। এই কেকটা এখন আমি 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এরপর আমি উপরে চকলেট চিপস দিয়ে দিচ্ছি। তা না হলে চকলেট চিপসটা যদি আমি সরাসরি দিয়ে দিই, সেক্ষেত্রে এই গানাশের ভেতরে চকলেট চিপসটা ডুবে থাকে, যেটা দেখতে একেবারেই সুন্দর লাগে না। তো ফ্রিজে কিছুক্ষণ সেট করে এখন টাপ কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। একটা আমি আমার বাসার জন্য বানিয়েছিলাম, সেমভাবে আরও একটা আমি আমার অর্ডারের জন্য বানিয়েছিলাম। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।